আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি অভাব অনটনে আছেন, খুব অভাব অনটনে আছেন, খুব দুঃখের মধ্যে আছেন, তাহলে এই দোয়াটি মাত্র 100 বার পড়ুন, চুপি চুপি 100 বার পড়ুন। ইনশাআল্লাহ দেখবেন কি অবস্থা হয়। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী গোপনীয় একটি দোয়া আজকে আপনাদের শিক্ষা দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। কত দামি, কত কার্যকরী, কত উপকারী একটি আমল আজকে শিক্ষা দিব। মাত্র 100 বার পড়বেন। আপনি খুব অভাব অনটনে আছেন, তাহলে চুপি চুপি এই দোয়াটি পড়ুন, ইনশাল্লাহ দেখবেন কি ফলাফল হয়। হ্যাঁ প্রিয় দর্শক, সেই দোয়াটি কি বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো উপকারী, আরো দামি, আরো কার্যকরী আমল শেয়ার করব। প্রিয় দর্শক, আপনারা চ্যানেলটা ছোট, কিন্তু এরপরে আপনারা ঘেটে দেখবেন, ভিডিওগুলো দেখবেন, প্রতিটা ভিডিও অত্যন্ত উপকারী, প্রতিটা ভিডিও খুবই কার্যকরী, প্রতিটা ভিডিও আপনার দুনিয়া এবং পরকালের জন্য খুবই কার্যকরী, প্রতিটা ভিডিওই। প্রিয় দর্শক, আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে এমন আমল দেওয়ার জন্য যে আমলটি একেবারে সহজ হবে এবং সবাই করতে পারবে, এবং এটার উপকার, এটার ফায়দা, এটার কার্যকরতা অনেক বেশি হবে, এমন আমল দেওয়ার আমি সবসময় চেষ্টা করতেছি। সেই ধারাবাহিকতার মধ্যে আজকের যে আমলটি, সেটাও খুবই কার্যকরী। প্রিয় দর্শক, এই বিষয়টা জানার জন্য, শিখে রাখার জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখুন। স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, এরপর আপনি আমল করবেন কিন্তু ফলাফল পাবেন না। এই জন্য স্কিপ করা ছাড়া, অনেকজন সময় তাড়াতাড়ি করে যদি স্কিপ করে দেখে, তারপরে ফাঁক দিয়ে, স্কিপের মাঝখান দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কথা ছুটে যায়, পরে আমল করলে ফলাফল পাবেন না। এই জন্য এই আমলগুলো খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন। প্রিয় দর্শক, এখানে আপনাদেরকে সবসময় বলে থাকি, আমি কোরআন ও সুন্নাহ অনুযায়ী যে আমল আছে সেগুলি আপনাদের দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আপনাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমল দেওয়ার চেষ্টা করি, আর যেগুলো ফলপ্রসূ, যেগুলো কার্যকরী, সেগুলো আপনাদেরকে দিয়ে থাকি। সুতরাং আজকের আমলটিও খুবই কার্যকরী, তাই ধৈর্য সহকারে একটু সময় ব্যয় করুন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জেনে নেই কি বলেছিলাম, যে আপনি খুব অভাব অনটনে আছেন, আপনি খুব সমস্যার মধ্যে আছেন, আপনি আপনার পরিবার চালাইতে খুব হিমশিম খাচ্ছেন, আপনি টাকা পয়সার খুব সমস্যার মধ্যে আছেন। ভাই, দুনিয়ার মধ্যে থাকলে এগুলো পড়তে হয়। দুনিয়ার মাঝে টাকা পয়সার কত সমস্যা, পরিবার চালাইতে অনেক কষ্ট। যে পরিবার চালায়, যে দায়িত্ব নিয়েছে, সেই বুঝে একটা পরিবার চালাতে কত কষ্ট হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। যদিও যাদের কাছে টাকাটা দেওয়ার পর তারা খরচ করতে তেমন কষ্টবোধ হয় না, কিন্তু একজন পুরুষ কত কষ্ট করে টাকাটা খরচ করে একজন পুরুষই জানে। ও আল্লাহ, যাই হোক, অনেক সময় এই কষ্ট করেও এরপরে পরিবার চালানোটা খুব কষ্টকর হয়ে যায়, হিমশিম খেতে হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা দেখুন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে দেবে, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দেবে। সেই হিসেবে ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, আমলটি করার জন্য কিভাবে করবেন, আর কথা না বেরে আসুন মেন কথার মধ্যে চলে যাই। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। কারণ পবিত্রতা আল্লাহ তাআলা সিফাত, আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর পবিত্র তো হবেনি, কারণ 2 রাকাত নামাজও পড়তে হবে। কি পড়তে হবে? 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। অর্থাৎ যেই সময়ের মধ্যে নামাজ পড়া, নফল নামাজ পড়ার অনুমতি আছে, সেই সময়ের মধ্যে আপনি এই আমলটি করতে পারবেন। তবে সবচেয়ে ভালো যদি আপনি ইশার নামাজের পরে বা গভীর রজনীর মাঝে, গভীর রাত্রে আপনি আমলটি করেন, সবচেয়ে ভালো। এছাড়া যেই সমস্ত সময়ের মাঝে নামাজ পড়া জায়েজ, আসরের নামাজ পড়ে আপনি আমল করতে পারবেন না। ফজরের সুন্নতের পরে, ফরজ নামাজ আদায় করার পরে, তখন আপনি আদায় করতে পারবেন না। অর্থাৎ সূর্য ওঠার পরে প্রায় 20 মিনিট 25 মিনিট পরে এই সময়টার মধ্যে আদায় করতে পারবেন, এবং জোহরের পরেও আদায় করতে পারবেন, মাগরিবের পরেও আদায় করতে পারবেন, ইশারের পরেও আদায় করতে পারবেন। এই সময়গুলো লক্ষ্য করে আমলটা করবেন আর কি।
তো আমলটা করার ক্ষেত্রে উযু করে নিলেন, এরপর আপনি জাই নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করুন। কি এশারের নামাজ? সালাতুল হাজাতের নামাজ। আপনারা দর্শক সালাতুল হাজাতের নামাজ কিভাবে আদায় করবেন? অন্যান্য নফল নামাজ যেভাবে আদায় করেন ঠিক সেভাবে আপনি আদায় করে নেবেন 2 রাকাত নামাজ। সুন্দরভাবে আপনি যেই সূরাগুলো সহিভাবে আপনি পারেন সেই সূরার মাধ্যমেই আপনি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নেবেন। আদায় করে নেওয়ার পরে এরপরে আপনি জাই নামাজের মধ্যে বসে যাবেন নিরিবিলি। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি যখন করবেন এমন একটি স্থানের মধ্যে বসবেন যেই স্থানের মধ্যে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনার সাথে কেউ কথা বলবে না, বা আপনাকে কারোর সাথে কথা বলতে হবে না। এমন একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। যদি এরকম জায়গার মধ্যে বসেন আপনাকে কেউ ডিস্টার্ব করবে বা আপনার সাথে কেউ কথা বলবে, তাহলে সেখানে বসবেন না। কারণ আমলটা খুবই মনোযোগ সহকারে আপনাকে করতে হবে, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করতে হবে, যেন অন্য কোথাও মন চলে না যায়। মনটা এখানে ধীরস্থির রেখে আপনাকে আমলটি করতে হবে। তাই নিরিবিলি স্থানের মধ্যে বসবেন, বসে 2 রাকাত সালাতুল হাজাত আর নামাজ দিকে বসে যাবেন। এরপর 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন। আপনি ছোট বড় যে কোনো দরুদ শরীফ নবীর মহব্বত অন্তরে ধারণ করে সহি শুদ্ধভাবে আপনি 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেন যাদের একটু অশুদ্ধ আছে তারাও যেন শুদ্ধ করে নিতে পারে, এই জন্য আমি দরুদ ইব্রাহিমটা পড়ে নিচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আপনি 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ে দিবেন। পরে নেওয়ার পরে একটি তসবিহ দানা নিয়ে নেবেন, আঙ্গুলের গিরে গুনে গুনে পড়তে পারবেন। যদি আপনার ভুল না হয় মনে রাখতে পারবেন কতবার পড়েছেন, অথবা তসবিহ দানা নিয়ে নেবেন, বা ডিজিটাল তসবিহ আছে যেগুলো তসবিহ দানার মধ্যে তো 100 দানা থাকে সেটা নেবেন, বা ডিজিটাল তসবিহ যেটার মধ্যে টিপ দিলে সংখ্যা ওঠে সেটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি পড়তে থাকবেন এই দোয়াটা, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া اللهم اجعلني راضيا مرضيا اللهم اجعلني راضيا مرضيا اللهم اجعلني راضيا مرضيا اللهم اجعلني راضيا مرضيا। এরকম ভাবে আপনি গনি গনি কতবার পড়বেন? 100 বার। 100 বার পড়ার পরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি 3 বার পড়ে দিবেন। আমি এখন ছোট দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ছোট দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইন নবীল কারীম, এটা একটি ছোট দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা একটি ছোট দরুদ শরীফ। যে কোনো একটা দরুদ শরীফ, ছোট বড় যে কোনো দরুদ শরীফ আপনি শেষে পড়ে দিবেন। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এরকম ভাবে যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দেবে, আপনার ভাগ্যের দরজা আল্লাহ তাআলা করে দেবে। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবে। ছোট ব্যবসা করবেন, দেখবেন সেটা ওইটা থেকে অনেক টাকা আসতেছে। ছোট একটি কৃষি ক্ষেত করতেছেন, সেটা থেকে আপনার অনেক ফসল হচ্ছে। মানে টাকা আল্লাহ তাআলা যে কিভাবে দিবে সেটা কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ দুর্দশা সব দূর করে দেবে ইনশাআল্লাহ, যদি আপনি এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, এই আমলটি করলে আপনার অভাব অনটন দুঃখ দুর্দশা যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ। তবে এই আমলটি করার ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। কি করতে হবে? আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। সব কিছু করনেওয়ালার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে কাউকে ধনী করে, আল্লাহ তাআলা কাউকে গরিব করে, আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার মালিক। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে, আবার আমলটি করার ক্ষেত্রে সহি শুদ্ধভাবে আমল করতে হবে। যদি ভুল উচ্চারণ করে ভুলভাবে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। এই জন্য সহি শুদ্ধভাবে আপনাকে আমল করতে হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে ইনশাআল্লাহ
আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এই আমলটি দেখে শিখে রাখতে পারে এবং নিজেদের অভাব, অনটন, দুঃখ, দুর্দশা যেগুলো আছে সেগুলো দূর করাতে পারে। খুবই কার্যকরী, বিশেষ করে যারা বেশি অভাব অনটন আছেন তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে এই আমলটি করবেন। ইনশাল্লাহ দেখবেন দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই আমলটি সবাই করতে পারে। আপনার মাধ্যমে কেউ যদি উপকৃত হয় অবশ্যই অবশ্যই আপনি সবের ভাগীদার হবেন। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্যরা ভিডিওটা পেয়ে আমল করতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।